90-এর গণঅভ্যুত্থান যদি না হতো, আজকের এই 24-এর গণঅভ্যুত্থান হতো না। 90-কে অস্বীকার যারা করবে, তারা আমাদের স্বাধীনতার একটি অংশকে অস্বীকার করবে। জীবন বাজি রেখে রাজপথে না থাকতেন, স্বৈরাচারের সেদিন পতন হতো না। হাসিনার নির্দেশে আমান ভাইকে হত্যা করার জন্য হাসিনার পেটোয়া বাহিনী যখন গুলিবর্ষণ করলো, আল্লাহর রহমতে তিনি বেঁচে গেলেন। আজকের সেই প্রধান অতিথি তিনি এখানে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং ঈশ্বরগঞ্জবাসীর পক্ষ থেকে আমি আমান ভাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আমি আমান ভাইয়ের সামনে বক্তৃতা করব না। আমি একটা কথা বলতে চাই, 90-এর গণঅভ্যুত্থান যদি না হতো, আজকের এই 24-এর গণঅভ্যুত্থান হতো না। পরিষ্কার কথা, 90-কে অস্বীকার যারা করবে, তারা আমাদের স্বাধীনতার একটি অংশকে অস্বীকার করবে। কারণ শেখ হাসিনা এবং স্বৈরাচারের সাথ যৌথভাবে সেই সময় তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য যেভাবে ষড়যন্ত্র করে বসেছিল, আমান ভাইরা সেই সময় যদি জীবনের বিনিময়ে জীবন বাজি রেখে রাজপথে না থাকতেন, স্বৈরাচারের সেদিন পতন হতো না।